রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা বৃন্দাবনের চরণ পাহাড়ি মন্দিরে চলে এসেছি। অনেকটা সিঁড়ি উঠতে হয়েছে, গরমে একটু কষ্ট হলেও মনে শান্তি এসেছে চরণ পাহাড়ি দর্শন করে। বৃন্দাবনের চরণ পাহাড়ি মন্দির ব্রজভূমির এক অত্যন্ত পবিত্র ও ভক্তিভাবপূর্ণ তীর্থস্থান। এখানে শ্রীকৃষ্ণ তার চরণ স্পর্শ করেছিলেন, সেই থেকেই এই স্থানের নাম হয়েছে চরণ পাহাড়ি। একদিন শ্রীকৃষ্ণ যখন গোপালদের সঙ্গে গরু চড়াচ্ছিলেন, তখন তিনি এই পাহাড়ের ওপরে দাঁড়িয়ে বাঁশি বাজিয়েছিলেন। তার সেই মধুর বাঁশির সুরে গরু, বাছুর, পাখি, এমনকি প্রকৃতিও যেন মোহিত হয়ে গিয়েছিল। ভক্তদের বিশ্বাস, সেই সময় শ্রীকৃষ্ণের চরণচিহ্ন এই শিলার ওপরে অঙ্কিত হয়, যা আজও শ্রদ্ধার সঙ্গে পূজিত হয়। এই স্থানটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং ভক্তদের কাছে শ্রীকৃষ্ণের প্রেম, করুণা ও লীলার এক জীবন্ত স্মৃতিচিহ্ন। তাই বৃন্দাবন বা ব্রজভ্রমণে এলে অনেকেই ভক্তি ভরে চরণ পাহাড়ি দর্শন করে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করেন। এই সিঁড়ি দিয়ে উঠে একটু কষ্ট হয়ে গেছিল, কেন পুরুষোত্তম মাসে যেহেতু আমরা বৃন্দাবনে গেছিলাম। এই পুরুষোত্তম মাস 3 বছরে একবার আসে। এই মাসে যদি একটু তীর্থ করা যায় খুবই ভালো। আর রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না, এটা তোমরা সবাই জানো। কিন্তু পাহাড়ে ওঠার পরে এত শান্তি, এত সুন্দর, এত শান্ত স্নিগ্ধ জায়গাটা, মানে কি বলবো তোমাদের, এখানে যদি যেতে পারতে তোমরা তাহলে বুঝতে পারতে। আমি গেছি, গরমে কষ্ট হলেও খুবই শান্তি ওখানে। রাধারানীর কৃপা না ছাড়া এখানে যাওয়া যায় না। রাধারানী আমার ওপরে কৃপা করেছে, তাই আমি যেতে পেরেছি, বৃন্দাবন দর্শন করতে পেরেছি। এইটা বৃন্দাবন থেকে কিছুটা দূরে, রাজস্থানের কাছাকাছি। খুব ভালোভাবে আমরা দর্শন করেছি। এখানে শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন আছে, তার সঙ্গে গরু, বাছুর, পাখি সবারই চরণের চিহ্ন রয়েছে। এই ব্রজধাম, তোমাকে জানাই প্রণাম। রাধে রাধে।